ভ্রমণ পিপাসু বাঙালির দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং ছাড়াও আরেকটি আকর্ষণীয় ট্যুরিস্ট ডেস্টিনেশন সিকিমের রাজধানী গ্যাংটক। আগরতলা থেকে শিলচর গিয়েছিলাম ব্যক্তিগত কাজে। সেখানে তাড়াতাড়ি কাজ সেরে যাওয়ায় তড়িঘড়ি তৎকাল টিকিট কেটে ট্রেন নাম্বার 13176 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পাড়ি দিলাম এই চৈত্রের দাবদাহ থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে গ্যাংটকের উদ্দেশ্যে। এই ভিডিওতে থাকবে এনজিপি স্টেশনে ট্রেন থেকে নেমে আপনারা কোথায় গাড়ি পাবেন, গ্যাংটক যাওয়ার জন্য ভাড়াই বা কত, গ্যাংটকে কোন জায়গায় হোটেল নেবেন, বাঙালি খাবারই বা কোথায় পাবেন, এই সমস্ত তথ্য। বিকেলে হাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে রাতে 10:30টায় পৌঁছে গেলাম গুয়াহাটি এবং খেয়ে দিয়ে শুয়ে পড়লাম এই রাতের জন্য। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শিলিগুড়ির আশেপাশের চা বাগানগুলি দেখে মনটা একদম উৎফুল্ল হয়ে উঠল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার সঠিক টাইম সকাল 7:35-এ আমাদেরকে এনজিবিতে নামিয়ে দিল। চলে এলাম বন্ধুরা নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখন আমাদের ট্রেন একদম সঠিক টাইমে নামিয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি স্টেশনের বাইরে, তারপর দেখি শেয়ার কার গ্যাংটকের জন্য কি কোন সময় পাই। এখানে বন্ধুরা টয় ট্রেনের স্টেশন একদম সাথেই আছে। জিপি থেকে আপনারা ইচ্ছা করলে দার্জিলিং যেতে পারেন টয় ট্রেনে চড়ে। আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়েছি এনজিবি থেকে একটা শেয়ার কারে, ভাড়া 500 টাকা করে। তিস্তাকে কখনো ডানে কখনো বামে রেখে আমরা পার হেড 500 টাকা করে ভাড়া দিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তায় একটা দোকানে মোমো এবং পরোটা সহযোগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। জায়গাটার নাম তারখোলা। সত্যি অদ্ভুত মোমোগুলি খেতে ছিল। এনজিপি থেকে আমরা প্রায় 4 ঘন্টায় পৌঁছে গিয়েছিলাম দেওয়ালি স্ট্যান্ডে। ওইখান থেকে লোকাল ট্যাক্সি নিয়ে 200 টাকায় ভাড়ায় চলে গেলাম এমজি মার্গে। এমজি মার্গের পাশেই একটা হোটেল সাংগ্রিলা তিব্বত রোডে। এই যে রেড পান্ডাটা দেখছেন, এই রেড পান্ডার সাইডে দিয়ে উপর দিকে একটা রাস্তা উঠে গেছে। ওই রাস্তা দিয়ে মিনিট 2-1 পথ হেঁটে গেলেই হোটেল সাংগ্রিলা হোটেলটা দেখতে পারবেন। এই হোটেলে ডাবল বেড ভাড়া নিয়েছিল আমাদের 1200 টাকা করে। গিজার, হট ওয়াটার সমস্ত কিছুই এই হোটেলে ছিল। খুবই ভালো হোটেল। আমার ছেলে বিভোর রুমের একটা ট্যুর দিল, সংক্ষেপে দেখে নিন। এই দেখেন আমাদের রুমটা, ডাবল বেডও 3 জন ঘুমানো যাবে, অ্যাডজাস্ট করে ঘুমানো যায়। আর এটা হচ্ছে গিয়ে আমাদের একটা জানলা। আমরা হোটেলে স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম এমজি মার্গে। এই এমজি মার্গে মহাত্মা গান্ধীর যে স্ট্যাচুটা আছে তার ঠিক উল্টো দিকেই একটা বাঙালি হোটেল, চঞ্চল হোটেল। এখানে আমরা
খেয়ে নিলাম। ভেজ থালি 150 টাকা, এক থালি 180 টাকা, আর চিকেন থালি হচ্ছে 210 টাকা। খাবারগুলি ভালো ছিল, তবে ভিড়ও প্রচুর ছিল। আমরা চঞ্চল হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে হাঁটতে হাঁটতে চলে গেলাম রেড পান্ডাটা যে আছে ওইটার উল্টা দিকে একটা গেট আছে, ওইটা দিয়ে নিচে লাল মার্কেট। যদি গ্যাংটকে গিয়ে আপনাদের কোনো কিছু কেনাকাটা করতে হয়, শপিং করতে হয়, তাহলে এই লাল মার্কেট থেকে কিনবেন, তাহলে আপনারা একটু সস্তায় এখান থেকে কেনাকাটা করতে পারবেন। লালবাজার মার্কেট থেকে কিছু কেনাকাটা করে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পর আবার সন্ধ্যাবেলা এমজি মার্গে চলে এলাম। আমরা রেস্ট করে এমজি মার্গে বেরিয়ে গিয়েছি। দেখেন সবাই টুপি টাপি দিয়ে দিয়েছে। সমতলে যখন তীব্র গরমে মানুষের মন এবং শরীর হাঁসফাঁস করছিল, তখন এই সন্ধ্যায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ঠান্ডাটা উপভোগ করতে বেশ লাগছিল। পরবর্তী পর্বে আপনারা দেখবেন সিকিমের লোকাল সাইট সিইং কীভাবে করতে হয়, কত টাকা খরচ, কোন গাড়িতে ঘুরবেন, এই সমস্ত তথ্য আপনারা পরবর্তী পর্বে পেয়ে যাবেন। ধন্যবাদ। সিকিম ট্যুরের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। সাথে থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।